রমিসা হত্যাকারীর বিচার যদি প্রকাশ্যে ফাঁসি না হয়, তাহলে এই দেশের বিচার ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। কারণ মানুষের প্রশাসনের কাছে এবং কি রাষ্ট্রের কাছে বর্তমানে যেই এই আস্থাটা আছে, আস্থাটা হারিয়ে ফেলবে। বর্তমানে আস্থাই হারিয়ে ফেলতেছে। তো না হয় যদি এই রমিসা হত্যাকারীর বিচার যদি প্রকাশ্যে না হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতিকে বলবো যে রমিসা এই হত্যাকারীর বিচার যেন প্রকাশ্যে ফাঁসি হয়। তাহলে বাংলাদেশের মানুষে একটু হলেও শান্তি পাবে। আর না হলে বিচার ব্যবস্থাকে মানুষে ধিক্কার জানাবে। কারণ বর্তমানে বাংলাদেশের বিচার ব্যবস্থা খুবই খুবই বেহাল অবস্থা। তো আমি বলতে চাই, তো একটি একটি ঘটনা এখনও বিচারই হয় নাই। একটি রুমিসা হত্যাকারীর বিচার না হয়, এখনও রুমিসা হত্যাকারীর বিচারই হয় নাই। এর মধ্যে এক নেতা, বিএনপির এক নেতা বলতেছে যে 15-16 বছরের একটি কচি মেয়ে লাগবে। তো তার নাকি নেতা আসতেছে নেতাকে খুশি করার জন্য। তো নেতাকে খুশি করার জন্য 15-16 বছরের একটি মেয়ে লাগবে। তো ওরা একটি দর্শনের মামলা এখন শেষই হয় নাই, আরেকটি দর্শনের সেঞ্চুরি করার চিন্তা ভাবনা করতেছে। তো যেই দেশে বসবাস করবো আমরা, মানে কি বলবো বলার ভাষা নেই। তো এই যে দলই করি, তো দলের সবাই খারাপ না, কিন্তু কিছু লোকের জন্য মানে সারা একটা দেশের দুর্নাম, একটা জাতির দুর্নাম, একটি দলের দুর্নাম। তো যেই নেতা এই ধরনের ফোন আলাপ করছে, তো ফোন আলাপগুলো আপনি দেখবেন। তো যেই নেতা এই আলাপগুলো করছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। নেক্সট টাইমে যেন এই ধরনের আচরণ বা এই ধরনের কথা কেউ সাথে বলার মানে চেষ্টা তো দূরের কথা, মানে দুঃসাহস যেন না হয়। তো সেজন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে সাথে দেখবেন। আসসালামু আলাইকুম।